আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করব, এই বিষয়ে কোনো একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বুঝে আঁতকে উঠবেন এবং আশা করি যারা এই ভিডিওটি দেখবেন বুঝে শুনেই তা ছেড়ে দিবেন। আর তা হচ্ছে লাওয়াতাত, পুরুষ মৈথুন, অর্থাৎ পুরুষের সাথে জিনা করা, পুরুষের মলদ্বারে লিঙ্গ চালনা করা। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের মিলনকে স্বভাবজাত ফিতরত হিসেবে সৃষ্টি করেছেন, যেটা নারী পুরুষের বিবাহের মাধ্যমে খুব স্বাভাবিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর যে প্রাইভেট অঙ্গ সৃষ্টি করেছেন, পর্দা দ্বারা আবৃত করেছেন। এটি পুরুষের প্রাইভেট অঙ্গ স্ফীত হয়ে যখন প্রবেশ করে এবং খুব স্বাভাবিকভাবে আঘাত ব্যতীতই সে এটা বের করতে পারে, এটি স্বাভাবিক। এতে করে পুরুষের স্বাস্থ্যের উন্নতি হয়, সেই সাথে এটি পুরুষের প্রাইভেট অঙ্গের খোরাক পায়, ফলে এটি মোটা তাজা বা স্বাভাবিকভাবে সুস্থ সবল হয়ে ওঠে। অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মলদ্বারকে সৃষ্টি করেছেন, এটি শুধু মলদ্বারের চাপে এই রগগুলো স্ফীত হয়ে প্রসারিত হয়, ফলে মল বের হয়ে আসে। অন্যথায় হাজারো চেষ্টা করে ভিতরে কোনো কিছু প্রবেশ করলেও এটি সহজে বের করা যাবে না। তো সেই ক্ষেত্রে যখন কোনো খবিশ পুরুষের সাথে অথবা মহিলার মলদ্বারের সাথে সঙ্গমে লিপ্ত হয়, এটি জোর জবরদস্তি করে প্রবেশ করানো হয় এবং বের সহজে হতে চায় না, এটা জবরদস্তিমূলকই এটা বের করতে হয়। ফলে পুরুষের লিঙ্গ খুবই ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, ফলে গোড়া নড়বড়ে হয়ে যায়, রগগুলো ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, সংকীর্ণ হয়ে আসে, ফলে লিঙ্গে পর্যাপ্ত পরিমাণে রক্ত সঞ্চালন হয় না। এতে করে পুরুষের মস্তিষ্ক দুর্বল হতে থাকে, কোমর ভেঙে যেতে থাকে, প্রতিনিয়ত সে ধ্বজভঙ্গর দিকে প্রতিনিয়ত দৌড়াতে থাকে। তাই বলবো, সাবধান সাবধান, যেটাকে হারাম করা হয়েছে সেই হারামের মধ্যে আরাম খুঁজতে গিয়ে নিজের জীবনকে ধ্বংসের ভিতর ঠেলে দেবেন না প্লিজ। তোমাদের তাই আসুন লাওয়াতাত থেকে বিরত থাকি, অর্থাৎ পুরুষ মৈথুন থেকে বা নারীর মলদ্বার মৈথুন থেকে বিরত থাকি। বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।